আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আজকে মাছ দিয়ে একটা খুব সুন্দর মজাদার রেসিপি বানাবো। আমি এখানে কড়াইয়ে 1 কাপের মতো স্লাইস করা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই ভিজিট করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে আবারও কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব, দিয়ে আবার সব কিছু মিশিয়ে নেব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আমি 3 চামচ মরিচ বাটা দিয়ে দিলাম, আপনারা যেমন ঝাল খান তেমন দিয়ে দিবেন। এখন আমি 1/4 কাপ পানি দিয়ে মশলাগুলোকে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে তেলাপিয়া মাছ দিব। মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মাছ কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে রেখে দেব। মাছগুলো এখন আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে নিব। সবগুলো মাছ একবারে ভেঙে দিব না, কিছু মাছ আধা ভাঙা রেখে দিব। যতক্ষণ পানি শুকিয়ে না গেছে ততক্ষণ আমি মাছটা এইভাবেই নাড়াচাড়া করে নেব। মাছগুলো আমি সম্পূর্ণ ভাঙিনি, সবগুলো আধা ভাঙা হয়ে আছে, পানি শুকিয়ে গেছে। আমি এখন নামানোর আগে এর মধ্যে লেবুর পাতা দিয়ে দিব। লেবুর পাতাটা রাখবেন না, দিয়ে 2-1 মিনিটের মতো রাখার পরে সবগুলো আবার উঠিয়ে নেবেন। আশা করি এই তেলাপিয়ার ভুনা বা ঘন্ট আপনাদের ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।